৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনকে সামনে রেখে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচন আচরণ বিধি মেনে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন তারা, আর প্রার্থীদের সাদরে গ্রহণ করে নিচ্ছে ভোটাররা। শিক্ষার্থী বান্ধব নেতাকে বেছে নেওয়ার কথা জানিয়েছে ভোটাররা। এদিকে প্রার্থীদের ইস্তেহারকেও মূল্যায়ন করছে বলে জানান তারা। অন্যদিকে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রার্থীদের। এছাড়া নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেন তারা। আমি একজন নবাগত শিক্ষার্থী হিসেবে এইবার একটু ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছি, আর সেটা হচ্ছে আমি এবার পেপারলেস ক্যাম্পেইন করছি, যেন আমার দ্বারা আমার ক্যাম্পাসের পরিবেশ নষ্ট না হয়। কারণ আমি চাই আমার ক্যাম্পাস হোক আরও পরিবেশ বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব। ডাকসু নির্বাচনে প্রচারণার বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, জেনে নেব তার কাছ থেকে। রাকিব, নির্বাচন তো দরজায় করা নাড়ছে, এ বিষয়ে আপনার কাছে সার্বিক কি তথ্য আছে জানাবেন? সিনথিয়া, ঢাকা ডাকসু নির্বাচনের যে এতে কিন্তু ব্যাপক প্রচারণা চলছে ঢাকা ক্যাম্পাসে জুড়ে। প্রার্থীরা কিন্তু শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশার কথা কিন্তু তুলে ধরছেন। আর যে ভোটাররা রয়েছে তারাও কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন। এবং এই প্রচারণাতে কিন্তু দেখা যাচ্ছে ব্যতিক্রমী প্রচারণা নেমেছেন অনেক প্রার্থীরা, তাদের ব্যতিক্রমীভাবে তাদের যে ব্যালটের নাম্বার তারা জানাচ্ছেন। এছাড়া ক্যাম্পাস জুড়ে এখানে কিন্তু ব্যাপক দেখা যাচ্ছে। তো এখানে জানেন যে রিটার্নিং কর্মকর্তা থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে, কিন্তু তা এখন 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত করা হয়েছে। এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কিন্তু ছাত্র দলের যারা প্যানেলে রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই এখানে তারা যোগ দিয়েছেন। তারা নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলবেন, পরবর্তীতে তারা সাংবাদিকদের ব্রিফ করবেন। তো ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।